রাস্তায় একটা কুত্তা মুড়া থাকলে ওটা আমাকে নিয়ে যেত, একটা বিড়াল মুড়া থাকলে ওটা আমাকে নিয়ে যেত। বাসা বাড়ি থেকে আপনার বালতি করে নিয়ে 6 তলা থেকে নিচে নামাইতে হয়, লিফট উঠতে গেলে লিফট উঠতে দেয় না, গন্ধ কয়। এরকম ধরেন আপনার 300 400 500 এরকম বাসা থেকে ময়লা আনতো। তো কয় না যে তোমার ঘরে 200 টাকা দিলে মিলে তোমরা চা খাও, এই কথাটা কেউ বলে না ভাই। ভাই যে পরিশ্রম নেই, পরিশ্রমে কোনো পারিশ্রমিক হেরামাটা ওঠে না। হায়ার গেলে কেউ বেতন 10,000, কেউ বেতন 12,000 এরকম করে বেতন। এখানে আনি সিরিয়াল দেখে হারে থাকি, আপনার ময়লার জন্য গাড়ি আসবে, ময়লা হাফালাবো, ময়লা ফেলে আবার ময়লা আনতে যাবো। এখানে আছে পরে আপনার 50 থেকে 60 জন লোক আছে। আমরা সবাই এই কাজ জড়িত লোক পেটের দেয়, কেউ মানুষ সেখানে ভালো চাকরি দেয় না, এই জন্য এই কাজ বাইসা নিতে হয়েছে। এই ময়লাগুলো আপনার এখান থেকে আমরা যখন গাড়িতে লোড করে দিই, এখান থেকে তারা আবার অনেক দূরে একটা জায়গা আছে বৈলাপুর, ওখানে নিয়ে ফালায়। ওখানে বিশাল বড় ময়লার একটা ট্যাঙ্ক আছে, ওখানে নিয়ে ওরা ময়লাটা জমা করে। তারপর ওরা কি করে না করে সেটা আমরা জানি না। আমরা যেহেতু কাজ করি তো মানুষ আমাদেরকে ভালো চোখে দেখে না, খারাপ চোখেই দেখে। এই যে 2 দিন ময়লা আনি না আনি, ময়লাটা ফসে না ওনাদের ঘরে, তখন ওনারা কই ফেলাইবো? তখন তো আমাদেরকে যে আনতে হয়। তখন ওনারা আমাদেরকে ভালো মতন ব্যবহার করে না, খারাপ ব্যবহার করে। এই 2 দিন কেন পড়াইছস, ঠিক মতো ময়লা নেস না কেন, এই দুনিয়া নানা রকমের কথা বলে। তবু আমরা যে তাদের বাস থেকে ময়লা আনি, তারা পরিষ্কার থাকুক, তবু সেটা তার মানে না। 2-3 দিন পরে ময়লা আনতে গেলে তারা খারাপ ব্যবহার করে ওঠে, তবু আমরা বাধ্য থাকবো ময়লা আনতে হয়। মানুষ আমাদেরকে ভালো চোখে দেখে না, নিন্দায় খালি, বিভিন্ন অনেক বোকা টোকা দেয় মানুষে। এই জন্য 6 তলা 7 তলা থেকে বালতি করে কান্দা করে নিচে নামে আনতে হয় ময়লা। ওর গালাগালি বলে তো কি করবো, অনেক খারাপ লাগে নিজের কাছে। আমরা কি বলবো, গরিব মানুষ, আমরা ওগুলো বলে সাহস আছে? কষ্ট আল্লাহ বানাইছে গরিব, এই জন্য এই কাজ করে খাইতে হয়। আর কি কাজ করে খামো? চুরিয়া ডাকাতি তো করি না, এই জন্য ময়লার পরিচ্ছন্নতা কাজটা করে আমরা পেট চালাতে। অনেক ছোট থেকে এই কাজে আসছে, আর এই কাজটা করে খুব নিজের মনে করে, এটা ভালো লাগার কাজ। মানুষের ময়লা টয়লা পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হয়, তবু এই কাজটা করি কিসের জন্য? 2 টাকা পাওয়ার জন্য করি। আর মালিক বলতে আছে 2টা বেতন বাড়াবো, কবে বাড়ে কোনো স্টেশন নেই। হ্যাঁ, আমরা যখন ময়লাগুলো আনি, আমরা নিজের মনে করে ময়লাগুলো আনি, আমরা নিজের মনে করে কাজটা করি, কিন্তু মানুষ আমাদেরকে নিজের মনে করে কথাগুলো বলে না। আমরা পাই পরিষ্কার করে রাখি যেন মানুষ ভালো থাকে, ভালো চলতে পারে। মানুষ আমাদেরকে ভালো বললে না, ভালো রাখতে দেয়ও না। এই কাজটা নিশ্চয়, এই কাজটার কোনো গ্যারান্টি নেই। আমার ভালো লাগলে করলাম, না ভালো লাগলে নাই। কিন্তু পরবর্তীতে আমি অন্য একটা চাকরি করবো, কি চাকরি করবো? ভালো কোনো চাকরি পাই না। এই যে ময়লাতে মনে করেন যে মালগুলো আমরা টুকায় রাখি এগুলো আমরা বাঁচি, আচ্ছা ইয়া করি, রাইকা পরে এগুলো মাছের খাবার বানাই। ভাই আমাদের কর্ম খারাপ লাগলেও তো করার কিছু নেই, আমরা কাজ করে খাইতে হইব। কথাটা বুঝুন, আমরা কাজ করে খাইতে হইব, খারাপ লাগলেও তো করার কিছু নেই। অনেক ধরনের অনেক কথা আছে, অনেক ধরনের অনেক কথা বলে যে ময়লার কাজ করে, এবার আমরা পাইছি এটা অন করতেই তো হইব। এটা বুঝেন নাই? ময়লা তো আর বিক্রি করা যায় না, ময়লা কি আর বিক্রি করা যায়? ময়লা তো আর বিক্রি করা যায় না। এগুলো তো মনে হয় যে মাছের খাবারের লাগে মনে হয় যে কিছু ময়লাতে টুকা টাকা রাখি। আমি একজন মহিলা মানুষ হইয়া ময়লার মনোহর যত ডিপার্টমেন্টে, হ্যাঁ, যত লোক আছে সবাই মনোহর আমার দপ্তরে কাজ করে। আমি চালায় রাখি, আমি পরিষ্কার করে রাখি, আমি ঘরে যা যা সাহায্য লাগে তাই সাহায্য করি। আমি সারাদিনে এনে থাকি, সকাল 7টায় সন্ধ্যা 7টা যাই, কোনোদিন 8টাও বাজে। যাইতে যাইতে আমার শ্রমিকরা কাম শেষ হয়, এরপরে আমি বাসায় যাই। হ্যাঁ, ঝাড়ু মারু দে পরিষ্কার করে দইয়া তৈয়া, এরপরে বাদে আমি যাই।